হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আমাদের রোজের চিন্তা লাঞ্চে কী হবে, ডিনারে কী হবে। তো আজকে আমি একটি ডিনারের রেসিপি নিয়ে এসেছি। এটি রুটি বা পরোটা উভয়ের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। খুবই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি বানাচ্ছি। আমার লাগছে মুসুর ডাল, দুটো ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। রসুনের পেস্টের বদলে রসুন কুচি ব্যবহার করলেই ভালো হয়। বাকি উপকরণগুলো রান্না করতে করতেই না হয় দেখাই। চলুন রান্না শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার অল্প একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু ডিমের ভুজিয়া করে তুলে রাখছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসেবে অল্প 5 ফোড়ন ব্যবহার করছি। এরপর রসুন কুচি দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিলাম। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো একটু ভেজে নিতে হবে। অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিচ্ছি। আবারও অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে সব কিছু ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ ধনিয়া পাতা দেবো। ধনে গুঁড়ো দিলে আবার ধনের ফ্লেভারটাই কিন্তু বেশি হয়ে যাবে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর তেল ছেড়ে এসেছে। এবার ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে মসুর ডালটা সেদ্ধ হওয়ার জন্য 1 বাটির মতো জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর মসুর ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে। মসুর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতেই হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো। এবার সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি গরম গরম মসুর ডালের তরকা, রুটি অথবা পরোটা
সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।